কর্পূর দিলাম, এই তাম্বল দিলাম আমার বধূর বদনে দিবি। আর এই যে মালাটা, মালতী ফুলের মালা আমার গোবিন্দ বড় ভালোবাসে, তাই সুন্দর করে মালা গেঁথেছি। কিন্তু মালা বললেই হবে না মা, মালা পরলে কিন্তু মালার জ্বালাও আছে। শুধু মালা পরলে হবে না, মালার কিন্তু জ্বালাও আছে। কি গো, বিয়ের সময় তোমরা মালা পরোনি? এখন কেমন জ্বালা পর বলো, একটু প্রকাশ করে বলো। বাবাদেরও পোয়াতে হচ্ছে, মায়েদেরও পোয়াতে হচ্ছে। একটু কাজকর্ম না করলে দিন আর মায়েরা যদি কাজ না করে, কি গো সারাদিন কি করেছো, তাহলে মালা পরে আপনাদের জ্বালা বেড়েছে। আগে ভালো ছিল কিন্তু মালা পরার সঙ্গে সঙ্গে জ্বালা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তুলসী যেই না গিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে তুলসীকে দর্শন করলেন দূর থেকে। যতনে বসাই কাছে, যতনে বসাই কাছে, আপনি আপনি কহিয়া সকলে মায়ের মন পড়ছে। ও তুলসী, ওটা একটু পরে দাঁড়া, একটু পরে বললে হবে না? হরি বল, হরি বল। ওমা মুখ থেকে বুঝতে পারছো কি বল? অনেক মায়েরা গেস করে ফেলেছে আমি কি বলতে। সে ভালোবাসিয়া সমধূত পরিমল, বসে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, তুমি থাকো সরসী কুলে। বলছে সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। পদকর্তা বললেন তুমি যাকে জিজ্ঞাসা করছো কোনো উত্তর পাবে না। এইবার মালাটা পরিয়ে আবার মালাটা খুলে নিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে চলে গেছে তুলসী। রায়, এই রায়, এই দেখ তোর জন্য কি এনেছি। যেই না গলার মালাটা, গোবিন্দের গলার মালাটা এই ধনির গলায় দিয়েছে। কি রে, একবার মালা কাউকে পরানো আর পরিয়ে ঘুরিয়ে আনা, দুটোর মধ্যে পার্থক্য আছে বাবা। এতক্ষণে কৃষ্ণ প্রেমের বাসনা ছিল এক গুণ, এখন কৃষ্ণ প্রেমের বাসনা বেড়ে হয়ে গেল দুগুণ। কেন? বধুর পরশ পেয়ে বাসনা জেগে উঠিল। হরি বল, হরি বল, হরি বল। তাই যেই না বধুর পরশ পেয়েছে মা, বাসনা দ্বিগুণ হয়ে গেল। এবার বলছে আগামী কিছু জানি না, তোরা আমার বধূকে এনে দে। এই সখী, বধূকে যে আনবো তোকে যে একটা ছলনা করতে হবে। কি গো মা, সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হবে? চামচ ঢুকিয়ে ঘি বের করতে হবে। এখন আঙুল বাঁকা করার সময় তুই ঘরে যাবি, গিয়ে একটা ছলনা করবি, এত জোরে কান্না করবি, তারপরে বাদ বাকিটা আমরা যা বলছি তাই করবি। আচ্ছা শুরু কর, তুই কান্নাটা শুরু কর। ভালো ভালো যেতে দেবে না তো। এইবার দেখো ভোগটা আগে দে। এত জোরে কাঁদবি, সুস্থ হয়ে যাবে মা, ভয় পাবার কিছু নেই। ভগবান, তুই এবার তাড়াতাড়ি করে কাঁদ, জোরে জোরে কাঁদবি। ও চতুর কেউ নেই। হ্যাঁ, ওই চতুরের সঙ্গে থেকে এত চাতুরি শিখেছিস, আরো ভালো হচ্ছে। আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ। ও মা, আমি দেখি জটিল আসছে। হ্যাঁ কুটিনা, কার বাড়ি থেকে একটু কান্নার শব্দ আসছে না? তাই তো দেখি দেখি আসবেই না কেন? এই পাড়ার লোকেরা যা বল। কি ওই যে কার্তিকের বাড়ি
করি, কার্তিকটার বাড়ির সামনে থেকে আসছে। হ্যাঁ, এ তো সর্বনাশের কথা রে। আমি জানি তো আমাদের ঘরে কখনো ঝগড়া হয় না, ঝগড়া তো ওদের ঘরে হবে না। ওই পাড়ায় আগুন লেগেছে, ঠিক হয়েছে। আমরা কত ভালো লাগছে। পরের বন্ধুদের কথা শুনলে আমরা অনেকটাই হাসি, খুব ভালো লাগে একেবারে। তাই তো না? হ্যাঁ, কিন্তু কান্নাটা যে কেমন ঘর থেকে আসছে। একটু ঘরে যাই দেখি তো, দেখি দেখি। এই যে লোকের বাড়ির আগুন দেখতে গিয়ে আমার ঘরে আগুন জ্বলছে। ও বৌমা, বৌমা, ওরে হতচ্ছাড়া, থাম থাম। এই বৌমা, বলো বাবা, হাত ব্লক করার মতো কান্না গো। ও বাবা, বৌমা তুমি এভাবে কাঁদছো কেন মা? তোর আবার কি হবে এবার বুঝেছি। এই কুটিরা কিছু তোকে বলেছে না রে? ঠিক করে বলবি। এই কুটিরা ঠিক করে তো বলছি, বলতে তুমি তো। হ্যাঁ, কি হয়েছে? তোমার মেয়ে আমায় কত ভালোবাসে। ও, তাহলে কুটিরা কিছু বলেনি? না মা, আমি জানি না এই পাড়ার লোক কিরকম। এই পাড়ার লোক কিছু বলেছে, আজ ঝগড়া না করে বাড়ি ফিরবো না, যা হবে হবে। হ্যাঁ, এই পাড়ার লোক কিছু বলেছে নাকি? ও মা, আমি এই পাড়ায় কত বছর ধরে আসি মা গো। মায়েরা আমায় খুব ভালোবাসে মা গো। না, তা অবশ্য মায়েরা যা ভালো, ঝগড়া করতেই পারে না, আমি বিশ্বাস করি না। ও, তাহলে এই পাড়ার মা কিছু বলেনি? না, না। এই ডাক্তার মায়েরা কিছু বলেছে? পরের বৌমা নিয়ে টানাটানি তোমাদের? এই পাড়ার বৌমা কিছু বলেছে নাকি? না না, এরাও তো কিছু বলেনি। ও, তাহলে আমার ছেলে আয়া, এই হতচ্ছাড়া কিছু বলতে। এই আয়া, তুই আমার বৌমাকে কি বলেছিস? 7টা নয়, 5টা নয়, একমাত্র বৌমা। তুই আমার সামনে আমার বৌমাকে কিছু বলতে আমি ছেড়ে দেবো ভেবেছিস? কিছু বলিস নি? ও বাবা, এই আয়ান কিছু বলেছে নাকি? ও মা, তোমার ছেলে আমায় কিছু বলেনি। ও ও রাধে, আর কে দেন আমি এসে বলে তুলে কই জটিলে কেন আদো ধনী কহে শীর্ষ শেষ স্বপ্ন দেখতে পাই। বলে তুলে কই জটিলে কেন আদো। ও বাবা, তাহলে তুমি কাঁদছো কেন মা? কেউ যদি কিছু না বলে থাকে কাঁদলে হয়? বলো কি হয়েছে তোমার? কি হয়েছে জানো মা গো? কি হয়েছে? ও মা, হ্যাঁ বলো, বলো, বলো। মায়া দেবী, আমি নিশির শেষে একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা গো। কিসের স্বপ্ন? কি স্বপ্ন দেখেছি মা গো জানো? কি স্বপ্ন? আজ আমি নিশির শেষে স্বপ্ন দেখলাম তোমার পুত্র আমার স্বামী মারা গেছে মা গো। হাই হাই, সর্বনাশ করেছে। কি কথা শোনালি বাবা? এতদিন পরের বন্ধ হলে আমি হেসেছি, আর সেই কিনা আমার একমাত্র ছেলে, সে কিনা মারা যাবে। ও বাবা, ও বাবা, আর কিছু দেখোনি মা? দেখেছি মা গো। আর কি দেখলে? তারপর একজন মনিষী আসলো, হ্যাঁ, ঘোড়ায় চেপে একজন মনিষী এসে বলে গেল, আচ্ছা, রাধে গো, তুমি যদি সূর্যদেবের পূজা করতে পারো তাহলে তাহলে তোমার পতির আয়ু দীর্ঘই হবে। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে বৌমা। আসলে তোমার বাবার বাড়ি তো সব ভানু বংশীয়। হ্যাঁ, ওই বৃষভানু, সূর্য ভালো। সূর্যভানু, সবাই যে ভানুরা রয়েছে, তোমার তো ভানু বংশীয় তোমরা। আমায় হাতের পর হাত ধরে তোমার বাবা বলেছিল, বেয়ান কিছু করতে দেন আর না দেন, 1 বছর মানে বছরে একবার সূর্য পূজা করতে দেবেন। ও মা, মা, সূর্য পূজা করলে আমার ছেলের কিছু হবে না তো? না মা গো। তাহলে মা, তাহলে তুমি আর দেরি করো না, তুমি যাও সূর্য পূজা করতে যাও, তোমার সামগ্রী সব গুছিয়ে নাও। যা যা লাগবে বৌমাকে এনে দে। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে বলে শোনা, সূর্য পূজায় কি কি লাগবে মা একটু সাজানো তো দেখো। কি কি লাগবে?
সূর্য পুজো করতে কি লাগবে? আমি বলবো দাঁড়া, তুই বলবি, ঠিক আছে। মায়েরা বল কি কি লাগে? তুলসী তুলসী বচনে সব সখী বলে দেব পুজিবার তরে দেব উলুধ্বনি পুজিবার নারী বল, হরি বল। আচ্ছা, বিধি অবচরণ নানা উপচার পূজার ভোজন করে কি কি লাগে মা? চিনি, ফেনি, কলা, মাখন, রসলা, রেউরি, কদম্ব, তিলা, পুনি, পুয়া, খাজা, প্যারাসর ভাজা, রাধিকা করিয়াছিল। এনেছো তো? প্যারাসর ভাজা। পিয়া। দেখি বলো, হ্যাঁ? এতদিন এ ছলনা ও ছলনা করে মধু দেখেছিস। আর যদি পতিটাকে মেরে ফেলি তো লজ্জা করে না? পতির নামে নিন্দে বান্ধব করতে তো লজ্জা করে না? দাঁড়া, তোদের শরীরে পূজা। এই মা, ওর যদি স্বামী হয় বলো দাদা। অধিকারে কিছু কম নেই আমার। কি গো? আমিও যাবো। আমি গিয়ে দেখবো তোদের কালো পূজা না ভালো পূজা। তাই বল, হরি বল। ও সঙ্গে আছি দেখবো গিয়ে। এবার চলে এসো গণপতি পুজো। আমাকেও যেতে হবে। আমিও যাবো তোদের সঙ্গে। আয়। হরি বল। জয় গুরু। কেটুমা, একটা দায়িত্ব তোমাদের নিতে হবে। আমাদের রাধা বিনতি চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী। চলো আমাদের রাধা বিনোদিনী। আছো নেচে নেচে কারো বাজনা বন্ধ না থাকে। আগে আগে যাই বুঝিলাম পিছে রাধা রাধে। নেচে নেচে আগে আগে যাই নাচো। বুঝিলাম পিছে রাধা সবাই মিলে রাধে। এগুলো ধরে জগতের কসবি জয় জগধরে। চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী।
ঘরবাসী